প্রভুর সেবার দ্বিতীয় দিন আজকে সকাল সকাল ডুগুকে স্কুলে দিয়ে এসে অর্জুন আর আমি বেরিয়ে পড়েছিলাম প্রভুর জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসতে। সেখানে শীতলা মায়ের মন্দির দর্শন করে আজকে চলে এসেছি বাড়িতে। তারপরে স্নান টান করে নিয়েছি আর এখন আমি বসেছি প্রভুর একটু সিঙ্গার করতে। অনেক দিনের অনেক রকম ইচ্ছা তো ছিলই, তো তার মধ্যে একটা সবথেকে বড় স্বপ্ন পূরণ বলতে পারো প্রভুর নিজের হাতে সিঙ্গার করা। আজকে যে জামাটা প্রভুর জন্য নিয়ে এসেছিলাম সেটাই প্রভুকে পরাচ্ছিলাম। বিশ্বাস করো, লাইফে যদি কোনো কিছু অ্যাচিভ করে থাকি তাহলে সেটাই আজকের দিনটা। আজকে প্রভুকে নিজের হাতে সিঙ্গার করাতে পেরে মনে হচ্ছিল পৃথিবীতে হয়তো আমার থেকে লাকি কেউ নেই, আমি হয়তো সব পেয়ে গেছি। ড্রেসটা পছন্দ করে নিয়ে এসেছিলাম উল্টো রথের দিন প্রভুকে পরিয়ে পাঠাবো বলে, কিন্তু ওনার এমনই ইচ্ছা উনি আজকেই এটা পরে নিলেন। এবার দেখো, আমরা হয়তো ভাবি, অনেকেই হয়তো ভাববে যে তুমি তো পড়াচ্ছ তাহলে প্রভু পড়ে নিলেন মানে। দেখো, উনি যদি না চান আমি কিচ্ছু করতে পারবো না। প্রভু চেয়েছেন এটা পড়বেন, তাই আমার সৌভাগ্য হয়েছে প্রভুকে এটা পড়াতে পারার। তবে সব থেকে যেটা দুষ্টুমি হচ্ছিল সেটা হচ্ছে মুকুট নিয়ে। মুকুটগুলো তো নিয়ে এসেছি, এবার পাগড়ি এগুলো তো সুভদ্রা মার তো খুব সুন্দর মুকুটটা হয়েছে, কিন্তু বলদেবের আর জগন্নাথ দেবের তো মাথায় মুকুটটা হচ্ছিল না। অনেক ভালোবেসে বলার পর জগন্নাথ দেব তো পড়ে নিলেন, কিন্তু বলদেব কিছুতেই পড়ছিলেন না। রিকোয়েস্ট করার পর অনেক ভালোবেসে বলেছি, পড়বে না তুমি, তোমার জন্য নিয়ে এসেছি, তারপরে উনি পড়েছেন। আর দেখো তো কেমন লাগছে তিনজনকে, অবশ্যই জানিও। সকালের পুজোটা গিরিধারী মামা করে দিয়ে যায়, তো মামা সকাল সকাল চলে এসেছে আর প্রভুকে পুজোটা, সকালের পুজোটা উনি করে দিচ্ছেন। সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে টেকে দিয়ে পুজোটা সুন্দর করে হয়ে গেছে। সত্যি যে কটা দিন প্রভু আছেন মানে কি ভালো যে লাগছে, কি আনন্দ যে লাগছে বলে বোঝাতে পারবো না। থাকতে থাকতে চোখে জল চলে আসছে আনন্দে। এই আনন্দটাই জানি না কেন, এই আনন্দ কিসের আনন্দ বলতে পারবো না, কেন এত আনন্দ হচ্ছে, কেন এই ফিলিংস হচ্ছে কোনোটারই উত্তর আমার কাছে জানা নেই। মানে এটা সত্যি বিশ্বাস করো, যদি প্রভুর কৃপা, মানে প্রভুর কৃপা যে কীরকম দেখতে সেটা হয়তো আজ ফিল করতে পারছি। তো জানি না তোমরা যারা বুঝছো তারা তো বুঝছো, বাট আমি ভাষা হারিয়ে ফেলেছি। পুজো হয়ে গেছে, মাসি এখানে প্রসাদগুলোকে তুলে নিচ্ছে, দিয়ে সকলকে প্রসাদ দেওয়া হবে। বৃষ্টি বাদলার ওয়েদার, তাই রথটা যে ছিল রথটাকে একটা বড় প্যাকেট দিয়ে ঢাকা চলছে। এখানে অর্জুন দেখতেই পাচ্ছ মেশিন ঘরের ওপর উঠে রথের সাইজের একটা প্যাকেট কিনে এনেছে, ওটা দিয়ে রথ ঢাকা চলছে। তো মানে প্রত্যেকে খুব খুশি জানো তো। আর আমাদের বাড়িতে তো অনেকে থাকে, তোমরা তো আগেও দেখেছ, তো তারা প্রত্যেকেই ভীষণ খুশি। এখানে জীবন মামা এসে মাইকগুলো সেট করে দিচ্ছে, কারণ আজকে বিকেল থেকে শুরু হবে প্রভুজির জন্য পাঠ কীর্তন। এই যে দেখো, প্রভু এখানে তো রেডি হয়ে বসেই আছে আর গিরিধারী মামাও চলে এসেছে। পরিজন সহিতম
কৃষ্ণ চৈতন্য দেব। তবে এইভাবে জগন্নাথের রথযাত্রা বহু পরিমাণে সারা বিশ্বের দরবারে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের এই নদিয়া বিহারী সচিনন্দন গৌর। মহাপ্রভুর মহাবদান্যতা সবচেয়ে বেশি। সে রথযাত্রাই বলুন, জন্মাষ্টমী বলুন, আর একাদশী আদি ব্রতেই বলুন, বৈষ্ণবীয় যত কিছু আচার এবং ধর্মীয় প্রচার রয়েছে তার একমাত্র পুরোধা বা কান্ডারি হলেন এই নদিয়া বিহারী সচিনন্দন গৌর। বেশি দিনের কথা নয়, আজ থেকে 540 বছর পূর্বে এই শ্রীধাম নবদ্বীপে আমরা বসে আছি একবারে মহাপ্রভুর জায়গায়। এখান থেকে ধামেশ্বর মহাপ্রভু আরতির শঙ্খ ধ্বনি, ঘণ্টার ধ্বনি শোনা যায়। এই সেই নদিয়া বিহারী সচিনন্দন গৌরহরি যিনি 24 বৎসর নবদ্বীপ লীলা করে বাকি 24 বৎসর নীলাচল অর্থাৎ পুরী শ্রীক্ষেত্র লীলা করেছেন। তার মধ্যে সেটিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। অনেক জনমার জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং। জয় জয় রাম কৃষ্ণ রাম গোবিন্দ। কীর্তন শেষ, এখন আরতির পালা। তো ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। শয়ন দিয়ে দেওয়া হবে এরপরে ঠাকুরকে। আবার কালকে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আসি, টাটা।